আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এখন তো আরও বেশি ভালো, কারণ এখন আমি শপিংয়ে যাচ্ছি। শপিং থেকে আসছি। তো আজকে আমি শপিংয়ে গিয়েছিলাম আমার কিছু জামাকাপড় কেনাকাটা করতে, মানে থ্রি পিস কিনতে। তো প্রতিবার আমার কাপড় কিনতে বানাতে ঈদ পার হয়ে যায়। এজন্য এবার আমি আগে কেনাকাটা সেরে নিলাম। তো এখন আমি বাড়িতে চলে এসেছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কি কিনলাম। এটা একটা থ্রি পিস। এটা নিচে মানে বহরের দিকে একটু কাজ আছে, গলায় কোনো কাজ নেই। মানে গলায় কাজ আমার খুব একটা ভালো লাগে না। আর যেহেতু বাড়িতেই পরবো তাই এটা সিম্পল টু গর্জিয়াস হিসাবে খুবই ভালো একটা মানে চয়েস আমার। এটা আমার খুবই ভালো লেগেছে। এটা ওনার মধ্যে কাজ আছে দুই পাশে এরকমভাবে। আর এই যে এটা হলো পায়জামাটা। এবার দেখাচ্ছি আরেকটা। এইটা প্রথমে ওনার জন্য আমার কিনবো নাকি কিনবো না এরকম চিন্তা করছিলাম। পরে মনে হলো নিয়েই নেই, ভালো লাগছে এটার কাজটা। তো এটা হলো জামাটা, আর এটা হলো হাতাটা একটা মানে আলগা লেস লাগিয়ে দিয়েছে। এটা পায়জামাটা, জামা আর পায়জামা সেম কালার। এটা হলো ওড়নাটার সাথে যে পায়ের যে কাজটা এটার সাথে জামাটার কালারটা সিমিলার। তো আমার কাছে আর কি থ্রি পিসটা মোটামুটি ভালোই লেগেছে, ভালো লেগেছে। তো এটা একদমই সুতি থ্রি পিস। ওইগুলো বাড়িতে পরা যাবে, কিন্তু মানে এটা একদমই সুতি, এটা একদম বাড়িতে পরার জন্য নিয়েছি। ঈদে আমাদের বাড়িতে অনেক মেহমান থাকে, তো তখন যেন পরতে পারি এজন্য। তো এইটাই ছিল আমার কেনাকাটা। আচ্ছা, এবার আমি একটা মজাদার খাবার তৈরি করব। ঝটপট এই রেসিপিটা ট্রাই করার পর আমার অনেক ভালো লেগেছে। তো আপনাদের প্রথমে আমার বাটির সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এটা আমার মানে খুবই ভালো লাগে এই বাটিটা। মানে আগের মডেল হলেও এটা আর কি আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে এই চামচটা আমি কিনে নিয়ে এসেছিলাম, রিসেন্টলি কিনেছি। এটা আমি মুন্সিগঞ্জ সিপাহীপাড়া থেকে কিনেছি। তো এখন আমি আমার রেসিপিটা শুরু করব। এটা অভিনেত্রী জয়া আহসান ইফতার পর মানে পানি নিয়েছে, পানি নেওয়ার পর এটাকে বানিয়ে খেয়েছিল। সে খেয়েছিল টক দইয়ের সাথে এই চানাচুরটা দিয়ে। তো আমি টক দই নিচ্ছি না, মানে নিব না, আমার কাছে টক দইটা খুব একটা ভালো লাগে না। আমি এখানে মিষ্টি দইটাই নিলাম, তার সাথে আমি লেবু ইউজ করব। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা কেমন হবে, কিন্তু খাওয়ার পর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। লেবুর একটা হালকা ফ্লেভার ছিল, টক ভাব ছিল, সাথে তো মিষ্টিটা ছিলই। আর চানাচুর তো ঝাল ঝাল একটা ব্যাপার আছেই। তো এটাকে আমি প্রথমে মিশিয়ে নিলাম লেবুটার সাথে। তো আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু দই দরকার, এজন্য আমি আবার আরেকটু নিলাম। তো এরপর আমি মূল উপকরণটা দিয়ে দিলাম, মানে চানাচুরটা একটু বেশিই করে নিয়েছি। তো একটু বেশি বলতে ভেবেছিলাম আমি আমার হাজব্যান্ড খাবো। তো যাই হোক, উনি খায় নাই। তো আমার শেষ পর্যায়ে আমার ভাগ্নে এসে পড়েছিল, ওর সাথে আমি এটাকে এনজয় করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এটা মাখার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু এই যে চানাচুরটা এটা কিন্তু একদম পুরা কি বলবো, এই মুখে মুড়ি মাখার পর যেমন হয়ে যায় ঠিক তেমন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আনারটা অপশনাল, আমার ইচ্ছা হলো আমি দিলাম। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর এটাকে আমি খেয়েছি। এটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার মানে যে ভাইগনা, ও খুবই পছন্দ করেছিল এটাকে। আমারও সত্যি কথা বলতে অনেক ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।